স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করা। বাংলাদেশের কোনো পররাষ্ট্রনীতি বলতে কোনো কিছু ছিল না, পুরোটাই ছিল দিল্লি নির্ভর। শুধুমাত্র ভারতের সাথে বন্ধুত্ব, আর কারোর সাথেই আর সকলের সাথে শত্রুতা। আমেরিকার ক্ষমতার পালাবদলে তাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয় না, সেটি আমরা জানি। অর্থাৎ আমেরিকার জো বাইডেনের পরে ট্রাম্প যদি যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশের যে নীতি, সেই নীতির ক্ষেত্রে আমেরিকার যে পলিসি সেটির কোনো পরিবর্তন হবে না। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান সেই বাংলাদেশের প্রধান যেই কাজের মধ্যে একটি হলো যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করা। যেই স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি আমরা গত 16 বছরে আওয়ামী লীগকে দিয়ে ধ্বংস করতে আমরা দেখেছি। অর্থাৎ বাংলাদেশের কোনো পররাষ্ট্রনীতি বলতে কোনো কিছু ছিল না, পুরোটাই ছিল দিল্লি নির্ভর। আমরা দিল্লি নির্ভর কোনো পররাষ্ট্রনীতি চাই না, আমরা চাই একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি। যেই পররাষ্ট্রনীতি দিয়ে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রতিযোগিতামূলক জায়গায় আমাদের অবস্থানটাকে আরও উন্নত করতে পারবো, সেরকম একটি পররাষ্ট্রনীতি আমরা চাই। ক্ষমতার পালাবদলে আমেরিকার যেই পররাষ্ট্রনীতি সেটি কোনো পরিবর্তন হয় না, যদি হয়েও থাকে সেটি অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমাদের কাছে মনে হয় না। বাংলাদেশের রাজনীতি কি ধরনের প্রভাব পড়বে, তাহলে আমরা আজকের অবস্থান থেকে বলতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ প্রভাব পড়বে। কেননা বিগত 16 বছর বাংলাদেশের যে ফরেন পলিসি ছিল তা ছিল নতজানু ফরেন পলিসি। আমরা গত 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের মাধ্যমেই আমাদের যে নতুন ফরেন পলিসি শুরু হয়েছে তা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে ফরেন পলিসি, সেটা ভারতের সাথেই হোক বা আমেরিকার সাথেই হোক। দেখেন, এত বছর ভারতের যে ফরেন পলিসি ছিল বাংলাদেশকে নিয়ে, ঠিক একই পলিসি কিন্তু আমেরিকা এক্সারসাইজ করেছে। আজকে আমরা সকল দেশের সাথে আমরা যেখানে বাংলাদেশের যা প্রাপ্য তা অর্জন করব, এরকম একটা ফরেন পলিসি আমরা দাঁড় করেছি। আর আমাদের বর্তমান যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন, সেও খুব ভালোভাবেই এবং একজন ন্যাশনাল পার্সন হিসেবেই উনি আমাদের ফরেন পলিসিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার পরবর্তী সময়ে আমরা কল্পনা করতেই পারি যে বাংলাদেশে যদি প্রভাব পড়ে তাহলে সেটা পজিটিভ প্রভাবিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা দেখেছি আমেরিকান যে প্রশাসন, তারা বাংলাদেশ প্রশাসনকে সার্বিকভাবে সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন। এবং আমরা যেহেতু 5ই আগস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, বিগত মেয়াদে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। তো ফ্যাসিস্ট সরকারের ফরেন পলিসি ছিল নতজানু, কিন্তু আজকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ফরেন পলিসি, এটা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতেই সকল ফরেন পলিসি হচ্ছে। যদি বাংলাদেশে প্রভাব পড়ে তাহলে সেটা পজিটিভ প্রভাব পড়বে বলেই আশাবাদী এবং প্রত্যাশা করতেই পারি। বিগত 17 বছরের ফরেন পলিসির কথা যদি আমরা বলি, তাহলে সেটা এমনভাবে সাজানো ছিল যে শুধুমাত্র ভারতের সাথে বন্ধুত্ব, আর কারোর সাথেই আর সকলের সাথে শত্রুতা। যদি এভাবে বলি তাহলে হবে যে শুধু ভারতের সাথে বন্ধুত্ব, সকলের সাথেই হচ্ছে শত্রুতা। তো এরকম ফরেন পলিসি থেকে আমরা সরে এসেছি। তো আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ করার মাধ্যমে যদি প্রভাব পড়েই থাকে তাহলে এটা ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে। আর বাংলাদেশের যে ফরেন পলিসি তা তো শুধুমাত্র রাজনীতির উপর ভিত্তি করেই হয় না। বাংলাদেশের সাথে অন্য যে কোনো দেশের ফরেন পলিসি নির্ণীত হয় রাজনীতি, অর্থনীতি, আমাদের ভৌগোলিক অবস্থান সহ আরো অনেক কিছু বিষয় আছে। সবগুলোকে বিবেচনা করেই একটা ফরেন পলিসি চালানো হয়। যেহেতু আমেরিকা একটা পরাশক্তি এবং তাদের ফরেন পলিসি ওয়ান অফ দ্য বেস্ট ফরেন পলিসি এখন পর্যন্ত বিশ্বে, তো তারা বাংলাদেশের সাথে আগামী দিনগুলোতে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের ফরেন পলিসি কি হবে সেটা নতুন করে তারা সাজাবে। এবং যদি হয় সেটাই ভালো হবে বাংলাদেশ এবং আমেরিকা উভয়ের জন্য। দেখুন, একটা দেশের পররাষ্ট্রনীতি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক সম্পর্কের যে ব্যাপারগুলো, আর বিগত সময়গুলোতে আমরা যেরকম দেখে এসেছি যে এই যে মানে আমাদের দেশ হচ্ছে যে কোনো একটা বলয়ের ভিতরে ঢুকে যায় এবং সেই বলয় কেন্দ্রিক হচ্ছে চিন্তাভাবনা করা। এবং আমি ট্রাম্পের কথা যদি বলি, ট্রাম্প কিছুদিন আগে তার ক্ষমতায় আসার কিছুদিন আগেও কিন্তু হচ্ছে একটা টুইট বার্তা দিয়ে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে বলে মনে করছি। তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে বাংলাদেশের যে মানে পলিসি বলেন বা কূটনৈতিক যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু তার প্রভাব বিস্তারের চেষ্টা কিন্তু বিগত সময় করেছে। এখন কথা হচ্ছে বর্তমানের বাংলাদেশের পরিস্থিতিকে। বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে বাংলাদেশ বর্তমানে আছে হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সর্বোচ্চ চেয়ারে বসে আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে
এইরকম অনেক দেশ যেগুলো হচ্ছে আমেরিকা পছন্দ করে না, যেমন ডোনাল্ড ট্রাম্প হয়তো পার্সোনালি পছন্দ করে না। তো সেই ব্যাপারগুলো থেকে চিন্তা করে হয়তো বা তাদের বৈদেশিক নীতির একটু পরিবর্তন হইতে পারে, বাংলাদেশের উপর তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। তো অবশ্যই যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ পদ, প্রেসিডেন্ট পদের যে পালাবদল, সেটা কিন্তু সবসময় বাংলাদেশের জন্য একটা মনস্তাত্ত্বিক একটা হচ্ছে গুরুত্ব বয়ে আনে আমি মনে করি। তো এটাই যে বর্তমান সরকার যাদের বলয়ে আছে বা যারা হচ্ছে বর্তমান সরকারকে মদত দিবে, এবং তারা যদি কোনোভাবে যদি ট্রাম্পের ব্যাপারগুলোতে দ্বিমত থাকে, সেক্ষেত্রেও কোনো একটা বিরূপ আচরণ তাদের কাছ থেকে আমরা পেতে পারি। প্রথমেই অভিনন্দন জানাই ডোনাল্ড ট্রাম্পকে, তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন। তবে এবারও এটা বলি যে বাংলাদেশের রাজনীতিতে আসলে আমেরিকা তেমন একটি এই এই যে আপনি নতুন প্রেসিডেন্ট হলো, নতুনভাবে বাংলাদেশের প্রতি কোনো রকমের আমাদের মনে হচ্ছে যে কোনো রকমের নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়বে না। এটার কারণ হলো আমাদের যে রাষ্ট্র এখন যেভাবে চলছে, যেই সিস্টেমে চলছে, সেটি ছাত্রদেরকে তারা বরাবরই সমর্থন করেছে, এবং এখনকার বর্তমান সরকারকেও তারা সমর্থন করেছে এবং সহযোগিতা করবে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো রয়েছে। তো আশা করি যে আগামীতে আমরা ওনাদের সমর্থনেই আমরা আগামীতে এই সরকার আগামী কাজগুলো করে যেতে পারবে। জাতীয় রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতি দুটো ডিফারেন্ট জায়গা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ব্যক্তি বা কোনো সরকার তেমন একটা ইম্প্যাক্ট পড়ে না, সেটি রাষ্ট্রের অবস্থান এবং রাষ্ট্রের পরিস্থিতি বুঝেই সেটি তারা আমেরিকা বলেন বা যেগুলো সামরিক নির্ভর সামরিক শক্তির যেই রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো দেশের সামগ্রিক বিষয়ের উপরেই ডিপেন্ড করে আসলে এটি আসলে কতটুকু তাদের ইন্টারফেয়ার করা উচিত। তবে আশা করি এটা তারা সমর্থন করেছে, এবং বিগত যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তিনিও সাবেক প্রেসিডেন্ট, তিনিও আমাদেরকে সমর্থন করেছেন, এবং নতুন প্রেসিডেন্ট যে হয়েছে তিনিও যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমাদের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।